হ্যালো এভরিওয়ান, চলে গিয়েছিলাম সেদিন পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা শাঁখারীবাজার, যেটি শাঁখারীপট্টি নামেও পরিচিত। আমার বাসা থেকে খুব বেশি দূরে নয়, তাই খুব বেশি সময় লাগেনি। পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর এর আগে অনেকবার এখানে আসা হয়েছে আমার। প্রথমেই আমরা দর্শন পেলাম শনিদেবের। এটা শনিদেবের মন্দির। শাঁখারীবাজারের এই সরু গলিতেই একসঙ্গে পেয়ে যাবেন 4 থেকে 5টা মন্দির দর্শন করার সুযোগ। মূলত এটি ঐতিহ্যবাহী একটা এলাকা। এখানকার সব ব্যবসায়ী অনেক পুরনো। তাদের বাপ-দাদা আমলের ব্যবসা এখনো কন্টিনিউ করছে। তারপর হাঁটতে, হাঁটতে আমরা পেয়ে গেলাম এটা জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। মন্দিরের সামনে এরকম অসংখ্য দোকান পেয়ে যাবেন, যেগুলোতে যেমন কুলা, চালন, মাটির প্রদীপ, কলস, ঘট, গলার মালা, টোপর থেকে শুরু করে সবকিছু এত সুন্দরভাবে নকশা করা, একদম রেডিমেড সবকিছু। খুব সুন্দর। এগুলো আসলে বিয়েতে যাদের বাড়িতে বিয়ে হয় তাদের বাড়িতে তো ব্যস্ততা অনেক বেশি থাকে। অনেক সময় এগুলো করার সময় হয় না। তো এগুলো সব রেডিমেড পেয়ে যাবেন এই দোকানগুলোতে। মূলত এদের ব্যবসাটাই ইন্ডিয়ান পণ্য নিয়ে। এখানে আমি সবকিছুই দেখলাম, সবকিছুই হলো ইন্ডিয়ান। তো আমরা হাঁটতে, হাঁটতে আরেকটি মন্দির পেয়ে গেলাম, মায়ের মন্দির। শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম, প্রণাম করলাম, আর কিছুক্ষণ জিরিয়ে নিলাম। আমি শাঁখারীবাজারে এসেছিলাম মূলত দরকারে। এক ঢিলে 2 পাখি হয়ে গেল। আমার কাজটাও হলো আর মন্দির দর্শনও হলো। এই তো কাজ শেষ, প্রায় রাত হয়ে গিয়েছে। তো এবার ঘরে ফেরার পালা। আমরা বাসায় চলে যাব যেহেতু রাত হয়ে গিয়েছে। আমি আরেকটি দোকানে দেখলাম এরকম মহাদেবের একটা সুন্দর মূর্তি, দেখে এত ভালো লাগছিল। শ্রীকৃষ্ণের এই মূর্তিটাও কি দারুণ, তাই না? যাই হোক, ভালো থাকবেন আপনারা সকলে।